আমাদের এই নির্বাচনই শেষ নির্বাচন নয়, 5 বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো 5 বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। ফেসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড, 71 কার্ড খেলে দেশকে বিভাজিত না করি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। আমরা চাই যোগ্য নেতৃত্ব, কারণ অযোগ্য নেতৃত্ব জাতির সম্ভাবনাকে শৃঙ্খলিত করে, আর যোগ্য নেতৃত্ব সেই শৃঙ্খলা ভেঙে দেয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি, অস্ত্র নয়। আমরা কি চাই? আইনের শাসন চাই, ভয়মুক্ত পরিবেশ চাই, সমান সুযোগ থাকতে হবে সব দলের, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কোনো পক্ষের দাবি নয়, এগুলো হচ্ছে আমাদের জাতির অধিকার। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আবার 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ জলিলের অমর উক্তি, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। রাষ্ট্রীয় স্বাধীনতা যদি জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতা। আজ আমরা 24-এর সহস্র শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, স্বপ্ন দেখছি। এটা শুধু স্বপ্ন নয়, এটা শুধু স্লোগান নয়, এটা আমাদের দায়িত্ব। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ করি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। মনে রাখতে হবে, যোগ্য নেতা জনগণকে শাসন করে না, বরং জনগণের দায়িত্ব বহন করে। আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই, তাহলে এটার দায় আমাদেরই, কারণ আমরা বারবার এই সুযোগ পাব না। আর মনে রাখতে হবে, আমাদের ভোটে অনাগ্রহ, আমাদের নীরবতা, আমাদের উদাসীনতাই অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে। তো নতুন বাংলাদেশে আমরা কেমন নেতা চাই, এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। যদি একত্রিত হয়, আমাদের নেতৃত্ব হবে অসাধারণ। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে কাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরেই। আর সবশেষে সরকারের যে মাঠ পর্যায়ের প্রশাসন রয়েছে, তারা যখন দলদাস না হয়ে, তারা দলকানা না হয়ে দেশকে, সবার আগে বাংলাদেশকে ভালোবেসে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়ী হবে এবং সরকার আমাদের এই মাঠ পর্যায়ের প্রশাসনকে সার্বিকভাবে নিরাপত্তা দিবে। হ্যাঁ, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে সরকারকে, যে তোমরা নিরপেক্ষ থাকো, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সব নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই যে আমরা এখনও এ ব্যাপারে পুরোপুরি আশাবাদী নই। ঢাকা 8 আসনে শহীদ শরীফ ওসমান হাদি যখন নির্বাচনের তফসিল ঘোষণার পর তাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়, তখন নিরাপত্তা বা জনগণের নিরাপত্তা, তাহলে আমার একজন মাঠ পর্যায়ের প্রশাসন কর্মী কীভাবে রিস্ক নিয়ে নিরাপত্তা সাধন করবে নির্বাচন কমিশনের, বা একটা সুষ্ঠু ভোটের আয়োজন করবে? তো আমাদের সরকারকে নির্বাচন হওয়ার আগেই শহীদ শরীফ ওসমান হাদির হত্যার যে সুষ্ঠু একটা বিচার,
বিচার করে জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে যে না, আমরা জনগণের নিরাপত্তা দিতে প্রস্তুত, আমরা নেতাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। আমাদের নেতারা যারা সৎ নেতা তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত। তাহলেই না সৎ নেতৃত্ব, যোগ্য ব্যক্তিত্ব চলে আসবে। তাহলেই না আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা মাঠ পর্যায়ের প্রশাসন, তারা অনেকটা অসহায়। তারা বলে যে নির্বাচনের সময় আমরা অনেকটা অসহায় হয়ে যাই, আমরা কিছু করতে চাইলেও করতে পারি না। আমাদের সাংবাদিক ভাইরাও আছেন এই তালিকায়। অনেক সাংবাদিক ভাইরাও বলে যে আমরা স্থানীয়ভাবে আমরা কোনো কিছু প্রকাশ করতে পারি না, কেন স্থানীয়ভাবে তো আমরা সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে জানি, কে কীরকম রিপোর্ট করবে, কে কীরকমভাবে লিখবে, এটা স্থানীয় লোকজন কিন্তু নেতাবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কিন্তু এটা জানে। তো আমি চাই যে আমাদের এই যে লড়াকু সাংবাদিক ভাই, আমাদের যে স্থানীয় প্রশাসন, তাদেরকে সরকারকে এটা মানে কনফার্ম করতে হবে যে না, তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা দিব, তাহলে না একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আর আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এবং আমি আশাবাদী থাকতে চাই, কেন বিগত 16 বছরে আমি অনেক বেশি নিরাশার মধ্যে ছিলাম। তো 24-এর গণ আন্দোলন আমার অন্তরে আশার সৃষ্টি করেছে। আমার মনে হয়েছে যে না, এইবার আমার তরুণ প্রজন্ম যারা জেগেছে, আমরা এখন আর অন্ধকারের দিকে ফিরে যাব না। আমরা না ভারতপন্থী, আমরা না পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশি। এই যে রাজনৈতিক দলগুলোকে আমাদের পালস বুঝতে হবে। আমরা যখন বাইরে যাই তখন আমরা দেশের জন্য হতাশ হয়ে যাই, যে আমরা চাই আমাদের সন্তানরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে বাংলাদেশে বড় হোক, বাংলাদেশের আলো বাতাসে বড় হোক। কেননা যারা বাইরে থাকে তাদের দেশের জন্য হাহাকার আপনারা দেখেননি কখনো। সো আমরা বাংলাদেশকে বড় করতে চাই, বাংলাদেশকে নিয়ে আমরা থাকতে চাই। আমরা কোনো পন্থী হতে চাই না, কোনো পন্থীর ট্যাগিংয়ের শিকার হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের গল্প বলে বড় করতে চাই, বাংলাদেশকে ভালোবাসার গল্প বলে বড় করতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক সন্তান হিসেবে বড় করতে চাই। তাই আমি আমাদের যে পরের পয়েন্ট, যোগ্য নেতৃত্ব, আমাদের নেতাদেরকে এই বিষয়টা অবগত করতে চাই যে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা নয়। এই ক্ষমতা এমন একটা আগুন যে এই ক্ষমতায় পড়ে যে অন্যায়ের পথে পরিচালিত হয়, সে দুনিয়া এবং পরকাল দুটোতেই লাঞ্ছিত হয়। এটা যে কোনো ধর্ম, যে কোনো রিলিজনই এটা বলে। সো আসুন, আমরা কোনো পন্থী না, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং এইটাই আমাদের সুযোগ, এই নির্বাচনে আমাদের সুযোগ। নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যে সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, ক্যামেরা মানে নির্বাচনের ইয়েগুলোতে, তো সিসিটিভি ফুটেজ একদম বাধ্যতামূলক করা দরকার আমাদের দেশে। কেন দেখা যায় যে গ্রামের মানুষ কিন্তু এখনও এই যে ক্যামেরা বা পুলিশ এগুলো অনেক ভয় পায়। হ্যাঁ, সো এই জিনিসটা করা দরকার। এবং মাঠ পর্যায়ের নেতা যারা প্রশাসন, সাংবাদিক, তাদের নিরাপত্তা দরকার, সাধারণ মানুষের নিরাপত্তা দরকার। আপনারা যখন এই যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছেন এবং আপনারা বলছেন বারবার ইন্টারিম যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই, আমরা দেখতে চাই যে সুষ্ঠু নির্বাচনের আগে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আপনারা আমাদেরকে জানান এবং হাদি হত্যার সুষ্ঠু বিচার করে আমাদেরকে প্রমাণ করে দিন যে আপনারা নিরপেক্ষ।